দশম শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে তোমার টিকা পড়ে শৈবাল সাগর। শৈবাল সাগর আর একটা নাম হচ্ছে সার্গাস্য সমুদ্র। তাহলে এইটা যদি পরীক্ষায় পড়ে তাহলে তোমাকে কি করতে হবে, লিখতে হবে। এবার প্রথমে শব্দার্থ। সার্গাস্য শব্দটি পর্তুগিজ শব্দ সার্গাসম দন্তস্বয়ে আকা র গয়াকা দন্তস্বম। তাহলে সার্গাস্য শব্দটি একটি পর্তুগিজ শব্দ সার্গাসম থেকে উৎপত্তি লাভ করেছে। ঠিক আছে, এই সার্গাসম কথার অর্থ হচ্ছে সামুদ্রিক আগাছা। এইটা হয়ে গেল তোমার শব্দার্থ। তারপরে তুমি আসবে কি সংজ্ঞা। তারপরে কি আসবে সংজ্ঞা। তারপর আসছে সংজ্ঞা। সংজ্ঞা কি বলবে, সমুদ্রের মাঝে সথিন শান্ত শৈবাল বা আগাছা পূর্ণ অংশকে শৈবাল সাগর বলে। এটা হলো সংজ্ঞা। সংজ্ঞার পরে তুমি চলে আসবে সৃষ্টির কারণ। সংজ্ঞার পরে আসবে কি সৃষ্টির কারণে, কি কারণে শৈবাল সাগরটি সৃষ্টি হয়েছে। তা এইটা তুমি ছোট্ট করে লিখবে, সমুদ্রের মধ্যভাগে বা সমুদ্রের মাঝে বিভিন্ন ধরনের সমুদ্র স্রোতের মিলনের ফলে চক্রাকার জলাবর্তের জন্য শৈবাল সাগর সৃষ্টি হয়। তারপরে একটা ছবি দিতে হবে, একটা ছবি দেবে, আর শেষে তোমাকে কি করতে হবে, উদাহরণটা দিতে হবে। উদাহরণটা দেখো, আগে ছবিটা আঁকি। ধরো একটা চক্রাকার সমুদ্রের, দেখো আগে ডিম্বাকার এঁকে নেবে। ডিম্বাকার এখানে আমাদের জল টাইপের আর কিছু আগাছা তোমার এঁকে দেবে, আগাছা জল টাইপের করে দেবে। এবারে এইখানে তিনটে স্রোতের, এইটা একটা দেবে, এইটা একটা দেবে, আর এইটা একটা দেবে। এইটাকে আমি দিলাম 1 নম্বর, এইটা দিলাম সমুদ্র স্রোত 2 নম্বর, এইটা হচ্ছে 3 নম্বর। এটা গেল 1, 2, 3 লেখার মানে হচ্ছে, দেখো 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর। তাহলে 1 নম্বর লিখেছি, দেখো এবারে উত্তর আটলান্টিক মহাসাগরে 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে একটি সুন্দর শৈবাল সাগর লক্ষ্য করা যায়। শৈবাল সাগর তিনটা, আমি কি বললাম, একাধিক সমুদ্র স্রোতের চক্রাকার মিলনের ফলে শৈবাল সাগর সৃষ্টি হয়। এখানে কটা স্রোত লিখেছি, 3টে। 1 নম্বর যে স্রোতটার নাম হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত। উত্তর কি স্রোত, নিরক্ষীয় স্রোত। 2 নম্বর হচ্ছে উপসাগরীয় স্রোত। 2 নম্বর হচ্ছে উপসাগরীয় স্রোত। আর 3 নম্বর হচ্ছে ক্যানারি স্রোত। সাথে উত্তর আটলান্টিক মহাসাগরে উত্তর নিরক্ষীয় স্রোত, উপসাগরীয় স্রোত এবং ক্যানারি স্রোতের চক্রাকারে মিলনের ফলে তোমার উত্তর আটলান্টিক মহাসাগরে একটা সুন্দর শৈবাল সাগর সৃষ্টি হয়েছে। এছাড়া প্রশান্ত মহাসাগরে শৈবাল সাগর লক্ষ্য করা যায়। সর্বশেষে আসবে কি বৈশিষ্ট্য। সর্বশেষে আসবে কি হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে বৈশিষ্ট্য তোমাকে লিখতে হবে। বৈশিষ্ট্য প্রথমে একদম খুব সহজ, আকৃতি। বৈশিষ্ট্যের প্রথমে কি লিখবে, আকৃতি। এটা কি আকৃতি, ডিম্বাকৃতি। তাহলে শৈবাল সাগরটা কি আকৃতি, ডিম্বাকৃতির হয়ে গেল। 2 হচ্ছে উষ্ণতা ও লবণতা। উষ্ণতা ও লবণতা। তাহলে উষ্ণতা লবণতা কিন্তু স্বাভাবিকের তুলনায় এই শৈবাল সাগর অংশে
সমুদ্র জলের উষ্ণতা এবং লবণতা অনেকটা কি হয় বেশি, এখানে তোমাকে লিখতে হবে। আর 3 নম্বরে তোমার বৈশিষ্ট্য লিখে জীবহীন মরুভূমি, জীবহীন বা জৈবহীন, জীবহীন মরুভূমি। কারণ এই অংশে শৈবাল ছাড়া কোনো মৎস্য বা প্লাঙ্কটন জন্মাতে পারে না, সেই জন্য এটাকে জৈবহীন বা জীবহীন মরুভূমি বলা হয়। আর 4 নম্বর, এই শৈবাল সাগরের কোনো উপকূল নাই, সাগর বলা হয় কোনো উপকূল রেখা বা কোনো উপকূল এই সাগরের নেই। তাহলে তোমরা শৈবাল সাগর পড়লে তোমাকে ফার্স্ট শব্দার্থটা লিখে দেবে, সংজ্ঞা লিখছ, একটা ছবি দিচ্ছ, আর কোথায় লক্ষ্য করে সেইটা একটা ভালো করে লিখে দিলেই তোমার শৈবাল সাগর সম্পূর্ণ উপস্থাপন করা হয়ে যাবে।